আমরা যখন ঘুরতে বের হই তখন আমাদের পথের কোনো সীমানা থাকে না। আজও ঠিক তেমনি আমরা বেরিয়েছি, উদ্দেশ্যহীন আমাদের এই গন্তব্য। শহরের কোলাহল এড়িয়ে নগরীর বাইপাস রোড দিয়ে আমরা ছুটে চলেছি। এভাবে ঘুরে বেড়াতে আমরা তিনজনই ভীষণ উপভোগ করি। আমরা আজ খুব সকাল সকাল বেরিয়েছিলাম, ছুটির দিন, তাই কোনো প্যারা ছিল না। সকালের নাস্তা করেই বেরিয়ে পড়েছি। শীতের এই মিষ্টি রোদ যখন গায়ে পড়ছিল ভীষণই মজা লাগছিল। এই সময় রাস্তার দুধারে এই সর্ষে ক্ষেত কিন্তু দেখতে ভীষণই চমৎকার লাগে। আমরা ছুটছি তো ছুটছি, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর, এক জেলা থেকে আরেক জেলা। আমরা সেই সকালে বের হয়েছি, এখন দুপুরবেলা। ঘুরতে ঘুরতে অনেক পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি চুকনগরে। পৌঁছে গিয়েছি, তাই ভাবলাম দুপুরের খাবারটি এখান থেকে সেরে নেব। আব্বাস হোটেলের খাসির মাংস, এটা কি আর মিস করলে চলে? আজ ছিল শুক্রবার, তাই এই হোটেলেও কিন্তু ছিল প্রচুর ভিড়। সমস্ত ভিড় ঠেলে আমরাও ঢুকে পড়লাম। পেটে চুচো দৌড়চ্ছে। আর ওয়ারিশা বুড়ি, সে তো ভীষণই মজায় আছে। সে বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছে আর তার মাফলায় থাকা কিউট পান্ডাটিকে নিয়ে খেলা করছে। আর বলছিল তার এই কিউট পান্ডাটিও নাকি আজকে মাংস দিয়ে ভাত খাবে। আর এই তো বলতে বলতে আমাদের ভাত কিন্তু চলে এসেছে। এখানে খাসির মাংসের সঙ্গে সাদা ভাত আর পাতলা ডাল পাওয়া যায়। আর ভাতের সঙ্গে দিয়েছিল এক পিস পেঁয়াজ আর এক পিস লেবু। আর এই তো মাংসের থালি আমাদের সামনে। এখানে কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো পিস মাংস নেওয়া যায়, তাই আমরাও আমাদের পছন্দ মতো মাংসটি বেছে নিয়ে নিলাম। আর এই মাংসের স্বাদের কথা আর কি বলবো, শুধু একবার এই মাংসটি ট্রাই করার জন্য বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই মাংস খেতে। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে রান্না করা এই মাংসের স্বাদ কিন্তু অতুলনীয়। তো আমরা আমাদের খাবারটি গুছিয়ে নিয়ে নিলাম, এখন শুধু খাওয়া হবে, কোনো কথা হবে না। আর আমার ওয়ারিশা বুড়ি কিন্তু আজকে নিজের হাতে খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচুর বাতাস, তাই ওয়ারিশাকে পুরো প্যাকেট করে ফেলেছি। এখন প্রায় বিকাল হয়ে গেছে, তাই কিন্তু রোদ নাই, অনেক বাতাস হবে যেহেতু আমরা বাইকে যাব। আর এখন আমরা ছুটে চলেছি বাড়ির পথে। তো আজ সারাদিন কিন্তু আমরা অনেক মজা করলাম, অনেক নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করলাম। ওটা দিন ভীষণ আনন্দে কাটলো আমাদের।